হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনস্পট ইলেকট্রিক A&Z চ্যানেল থেকে। আমি বিশ্বজিৎ বলছি। আজকে তোমাদের দেখাবো যে এমসিবি বোর্ড কারেকশন। এমসিবির মধ্যে RCCB থাকবে, MCB থাকবে, সেই বোর্ডটা আমরা কারেকশন করব, তোমরা দেখে নাও। তো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নাও। চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এই সব এমসিবি দেখতে পাচ্ছ, এটা 10খানা এমসিবি আছে আর একটা RCCB আছে। এই RCCB আর এমসিবি আমরা এই এমসিবি বক্সে লাগিয়ে ফেলবো। আগে থাকতে তারগুলো আমরা গুছিয়ে রেখেছিলাম। এই তারগুলো এগুলো হচ্ছে যত আছে সব আর্থিং তার। এই আর্থিং তারগুলো এই আর্থিং বারে আমরা লাগিয়ে নেবো, এক করে সাইজ মতো কেটে আর্থিং বারে লাগিয়ে নেবো। তো বন্ধুরা, ভালো করে আর্থিং গুলো আমরা লাগিয়ে ফেললাম আর্থিং বারে। তোমরা দেখে দেখে নাও। আর্থিং লাগানো হয়ে গেছে, এবার নিউট্রাল গুলো আমরা লাগাবো। নিউট্রাল গুলো সেম আগে থাকতে গুছিয়ে রেখেছিলাম, আর এক এক করে মাপ করে আমরা নিউট্রাল গুলো লাগিয়ে নেবো। এটা যদি আমরা মাপ না করি, সবকটা তার যদি একসাথে কেটে দিই তাহলে হবে না। এক এক করে মাপ করব, করে আর নিউট্রাল গুলো সব নিউট্রাল বারে আমরা লাগিয়ে নেবো। প্রথমে আমরা সেই নিউট্রাল গুলো লাগাচ্ছি। এগুলো হচ্ছে লাইট লাইনের নিউট্রাল, তারপর সব বোর্ডের নিউট্রাল আছে, টিভির নিউট্রাল আছে, এই যত নিউট্রাল সব লাগিয়ে নিচ্ছি। তারপর পাওয়ার লাইনের নিউট্রাল লাগাবো। পাওয়ার লাইনের পর এসি লাইনের নিউট্রাল, সব নিউট্রাল পরপর আমরা লাগিয়ে ফেললাম। যত নিউট্রাল ছিল সব লাগানো হয়ে গেছে, আর্থিংও লাগানো হয়ে গেছে। এবার যে কটা আছে সব কটা ফেস, এই ফেসগুলো আমরা এমসিবিতে কানেক্ট করবো। প্রথমে RCCB আমরা বসিয়ে নেবো, তারপর এমসিবি গুলো সব কটা আমরা সাজিয়ে নেবো। এইভাবে যে 10খানা এমসিবি আছে, পরপর আমরা 10খানা এমসিবি সব সিরিয়ালি ভাবে সাজিয়ে দেবো। পরপর আমরা এমসিবি গুলো একদম সিরিয়াল ভাবে সাজাতে হবে। সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পর যত লাইট লাইন আছে, লাইট লাইন গুলো আমরা আগে 6 অ্যাম্পিয়ারে দিয়ে দেবো। যত বোর্ডের যত লাইট লাইন আছে সেগুলো আমরা দিয়ে দিচ্ছি 6 অ্যাম্পিয়ারে। সুন্দরভাবে মাপ করে কেটে লাগিয়ে দিলাম। এটা 6 অ্যাম্পিয়ারে লাগালাম। এটা একটা ঘরের বোর্ডের লাইন আছে, তারপরে আরেকটা ঘরের বোর্ডের লাইন। এগুলো বোর্ড সব লাইট লাইন। এইভাবে আমরা প্রত্যেকটা লাইট লাইন লাগিয়ে দিলাম। লাইট লাইনের পর এবার যত টিভির লাইন আছে, সিঁড়ির লাইন আছে, পাম্পের লাইন আছে, এগুলো সব কটা এমসিবিতে আমরা লাগিয়ে দেব। এই তারটা আমরা লাগিয়ে দিলাম। এটা হচ্ছে সিঁড়ির লাইন আছে, সিঁড়ির লাইনটা এটা আমরা এই এমসিবিতে দিয়ে দিলাম। এই যত সার্কিট আছে সব কটা এমসিবিতে আমরা এক এক করে লাগিয়ে দেবো। একটা দুটো মিলিয়ে, যেমন এটা দুটো মিলিয়ে একটা দিতে হবে। এটা দুটো মিলিয়ে একটা সার্কিট হয়ে গেল। ভালো করে প্রত্যেকটা ভালো করে টাইট করে দিতে হবে। তো এইভাবে প্রত্যেকটা লাগিয়ে নিলাম এমসিবিতে। এটা দুটো করে এক একটা সার্কিট করছি। এগুলো সব পাওয়ার লাইন, পাওয়ার যত আছে সব পাওয়ার। এটা প্রথমে যত ইন্ডাকশন চলবে, কুকার চলবে, ফ্রিজ চলবে, যত পাওয়ার লাইন, এগুলো পাওয়ার লাইনে দিয়ে দেবো আমরা 16 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার। আর এইটা হচ্ছে এসি লাইন, এসি লাইনটা আমরা 20 অ্যাম্পিয়ার এমসিবিতে দিয়ে দেবো। এভাবে প্রত্যেকটা আমরা সিরিয়ালি লাগিয়ে নেবো, এরকম গুছিয়ে নিতে হবে। পর এই যে মেন লাইন, এটা মেন লাইনটা আমরা আগে থাকতে টেনে রেখেছিলাম। এটা মিটার থেকে এসছে, মিটার থেকে যেটা 6 mm তার আমরা টেনেছি। 6 mm তার দুটো কালো বলে একটা আমরা মার্ক করে নিয়েছি, যেটা হলুদ টেপ মারা আছে ওইটা হচ্ছে নিউট্রাল। এই নিউট্রালটা আমরা RCCতে লাগিয়ে নেবো। ক্যামেরাটা চেষ্টা করবো দেখানোর জন্য। এই জায়গায় ফোকাস করে দেখবো যে নিউট্রাল লেখা আছে কিনা। এই জায়গায় যে এন লেখা আছে ওটা হচ্ছে নিউট্রাল। আর নিউট্রাল যেটা আমরা মার্ক করেছি, নিউট্রালটা আমরা এই জায়গায় দিয়ে দেবো। প্রথমে নিউট্রাল লাগিয়ে দিলাম, তারপর ফেসটা ভালো করে টাইট দিয়ে দিলাম। টাইট দেওয়ার পর তারটা ভালো করে গুছিয়ে দিয়ে দিলাম।
গুছিয়ে দেওয়ার পর একটা আমাদের শর্টিং এর জন্য তার লাগবে, যে শর্টিং এ করে আমরা যে মাপ করে রেখেছিলাম, মাপের মতো কাটিং করে রেখেছিলাম 6 তার, যেটা তোমার মিটার থেকে যে তার এসছে সেই তারটা, যেটা RCCB নিচে আছে, আর যেটা ওপরে আছে ওর নিচেরটা হচ্ছে ইনপুট, ওপরটা হচ্ছে আউটপুট। ওপরে আউটপুটটা যে এন লেখা আছে ওই এন লেখার জায়গায় আমরা যে শর্টিং এর তারটা লাগিয়ে দিলাম। শর্টিং এর তারটা ভালো করে লাগিয়ে দিলাম। লাগানোর পর যেটা নিউট্রাল বার আছে, নিউট্রাল বারে আমরা মিডিলে দেবো। মিডিলে যে বড় মতো স্কুপ আছে ওই স্কুপটা হচ্ছে নিউট্রাল লাগানোর জায়গা। ওই নিউট্রালটা মিডিলে দিলে ব্যালেন্সটা ঠিক থাকবে। আমরা যদি এক সাইডে দিই তা ব্যালেন্সটা ডিসব্যালেন্স হয়ে যাবে। তাই জন্য আমরা নিউট্রালটা মধ্যিখানে দিয়ে দিলাম। মধ্যিখানে নিউট্রাল দেওয়ার পর এবার যে ফেসটা আছে, ফেসটা আমরা যে তারটা শর্টিং করে আমরা রেখেছিলাম সেই শর্টিং এর তারটা ফেসে লাগিয়ে দিলাম। RCCB যে উপরে ফেস আছে আউটপুট, উপরে ফেস লাগিয়ে দিলাম। ফেসটা রেডি করে রেখে দিলাম। তারপর একটা শর্টিং বার লাগবে। শর্টিং বার এটা কোম্পানির সাথে দিয়েছিল, সেটা আমরা কেটে সাইজ করে রেখেছি। শর্টিং বারটা আমরা MCB সার্কিটের নিচে লাগিয়ে দিলাম। MCB সার্কিটের নিচে লাগিয়ে দিয়ে এবার স্ক্রুপটা এক সাইডে টাইট করে দিলাম। দেওয়ার পর ওটা নিচে লেবে যাবে না। আরেক সাইড টাইট করে দিলাম। দু সাইড আগে ফার্স্ট টাইট দিয়ে দেবো। দু সাইড টাইট দেওয়ার পর এবার মিডিলেরটা আলগা করব। মিডিলে কেন দেবো? যাতে আমরা ব্যালেন্সটা ঠিকঠাক পাই। যদি এক সাইডে দিই ব্যালেন্সটা একদিকে হয়ে যাবে, আর মিডিলে দিলে ব্যালেন্সটা একদম ঠিক হবে। তো বন্ধুরা তোমরা এরকম মিডিলে লাগিয়ে দেবে। মিডিলে লাগানোর পর প্রত্যেকটা স্ক্রুপকে আমরা ভালো করে টাইট করে দিয়ে দেবো যাতে লুজ না হয়। আর আমরা ভালো করে টাইট করে দিয়ে এবার তারগুলো গুছিয়ে দিলাম। গুছিয়ে দেওয়ার পর যে বন্ধুরা এই যে দুটো হলুদ তার দেখতে পাচ্ছ, এই দুটো হলুদ তার কিছুই না, এই দুটো হচ্ছে কলিং বেল লাইনের জন্য। আমরা এই কলিং বেলটা পরে লাগাবো, তার জন্য আমরা তারটা গুছিয়ে রেখে দিলাম। যখন কলিং বেল লাগাবো তখন এই তারটা কলিং বেলের সাথে অ্যাড করে দেবো। তারপর এই তারের জায়গাটা যে নিউট্রাল যে বার আছে, নিউট্রাল বারে একটা কভার লাগিয়ে দিলাম যাতে টাচ না হয়। তারপর যে ডবল ডোরের যে কভার আছে, কভারটা তারকে গার্ড করার জন্য এই কভারটা আমরা লাগিয়ে দেবো। এই কভারটা লাগানোর সময় তোমরা টেস্টার দিয়ে ভালো করে অ্যাডজাস্ট করে লাগিয়ে দেবে। লাগিয়ে দিয়ে যে স্ক্রুপ আছে ওই স্ক্রুপগুলো ভালো করে টাইট করে দেবে। প্রত্যেকটা স্ক্রুপ, 4টে স্ক্রুপকে আমরা ভালো করে টাইট করে দিলাম। টাইট করার পর যে ডবল ডোরে যে কভার আছে ওই কভারটা আমরা লাগিয়ে দেবো যাতে এমসিবি না দেখা যায়। তার কভারটা লাগানোর জন্য সব স্ক্রুগুলো খুলে নেবো আগে। খুলে নেওয়ার পর এই যে কভারটা দেখছো, এই কভারটা ডবল ডোরে কভার, এই কভারটা আমরা ভালো করে লাগিয়ে ফেলবো। প্রত্যেকটা ঠিকঠাক আমরা লাগিয়ে নেবো। এই 4টে যে স্ক্রু আছে এই 4টে স্ক্রুকে আমরা ভালো করে লাগিয়ে দিলাম। কত সুন্দর শেপ লাগছে দেখতে, খুব সুন্দর। শুধু জাস্ট এরকম ঢাকনাটা খুলবো আর RCCB অন করব, প্রত্যেকটা এরকম অন করব, পুরো আমাদের লাইন চালু। প্রত্যেকটা লাল দেখাচ্ছে, পুরো লাইন চালু। এই তো বন্ধুরা আমাদের এমসিবি লাগানো কমপ্লিট। তোমরা এরকম এমসিবি লাগিয়ে নেবে। বিশেষ করে তোমরা অবশ্যই RCCB লাগাবে। RCCB লাগানোর কারণ হচ্ছে তোমাদের বলে দিই, RCCB লাগালে কোনো জায়গায় কেউ কোনো বাচ্চা যদি হাত লাগে, ইলেকট্রিকের কোনো হাত লাগে বা বড়দের যা কারোর ইলেকট্রিক শর্ট লাগুক তখন সাথে সাথে RCCB টিপ করে যাবে। আর এমসিবি লাগানো হচ্ছে কোনো জায়গায় শর্ট সার্কিট হলে তখন এই এমসিবি লাগানো। তো সবচেয়ে সেফ তোমরা এই RCCB লাগিয়ে নেবে। এই ভিডিওটা দেখে তোমরা অবশ্যই তোমরা RCCB লাগাবে, আমরা জানি। তো বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে এরকম নতুন নতুন ইলেকট্রিকের কাজ তোমরা শিখতে পারো। চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে।